একটা ইউপির বক্তা বক্তব্য দিচ্ছে, সমাজ ধ্বংস হয়ে যাবে তাদের বক্তব্য শুনলে। এমন বক্তব্য দিচ্ছে যে বক্তব্য, যে ধরনের আকীদা, যে ধরনের কাজ নবীজির জীবনীতেও ছিল না। নবীজির জীবনীতেও কি? কাবা ঘর কার ঘর? সকলে বলুন। আল্লাহর ঘর। আচ্ছা, কোনদিন শুনেছেন নবীজি যখন মদিনায় ছিলেন কাবা ঘর নবীজির কাছে চলে গেছে? কথা বলে না। এখানে এতগুলো আলেম আছে, মুহাদ্দিস আছে, বুখারী পড়ানেওয়ালা মুফতি আছে, কেউ যদি একটা দলিল দেয়, কোন যদি জাল হাদিসের দলিল দেয় যে হ্যাঁ কাবা ঘরটা চলে নবীজির কাছে গিয়েছিল, কিন্তু জিলাপি হুজুর বয়ান করছে বাবাজিরা বড় পীর আব্দুল কাদের জিলানী কাবা ঘর তাওয়াফ করতে যেতেন না, কিন্তু কাবা ঘর তার ঘরে আসতো তাওয়াফ করতে। বলুন নাউজুবিল্লাহ। এত বড় খারাপ আকীদা যে বড় পীর কোনদিন যায়নি কাবা ঘর তাওয়াফ করতে, কাবা ঘর তার ঘরে চলে আসতো তার তাওয়াফ করতে। এত বড় মিথ্যা কথা, এত বড় মিথ্যা অপবাদ কার নামে? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামে। সে তো কবরে শুয়ে শুয়ে ভাববে যে এই হারামখোররা আমার নামে কতগুলো মিথ্যা বলবে। দুঃখ এইটাই, এই সমাজ শেষ। সারা জিন্দেগি সুদ খেলো, সারা জিন্দেগি সুদের উপরে জীবন কাটালো, অথচ আল্লাহ বললেন যারা জেনে শুনে সুদ খায় তারা যেন আল্লাহর সঙ্গে এবং রাসূলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। যে লোকটা রাসূল আর আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে এই লোকটা মুসলমান হতে পারে বাবা? পারে না। চলুন, সেই লোক মারা যাচ্ছে সুদখোর, মরে যাওয়ার পরে তার জানাজা হচ্ছে, সব হচ্ছে, আমরা মৌলবীরা তাদেরকে দোয়া করে জান্নাতেও পাঠিয়ে দিচ্ছি। দুঃখটা হচ্ছে আপনি বলবেন দলিল দেন, আপনাকে দলিলে ঢেকে দেব। যদি তোমার বাপ হারাম জানার পরে জিদ করে করে মদ আর সুদ খেয়ে জীবন কাটায়, জিদ করে যদি জীবনটা সুদের উপরে কাটায়, মৌলবীর কথা মানি না, কোরআন হাদিস মানি না, আর যদি মারা যায় তাকে যদি দোয়া করে হুজুররা জান্নাতে পাঠায়, তোমার হুজুরকে জিজ্ঞেস করো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা জান কি অপরাধ করেছিল? নবীজির চাচা জান কলমা পড়তে পারেন না। বড় কষ্টের নবীজির কাছে খবর এলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা জান মরণাপন্ন অবস্থায় আছে, মারা যাবেন এমন অবস্থায় আছে। নবীজি ছুটলেন কার কাছে? চাচার কাছে। চাচার হাতটা টিপে ধরলেন, চাচা আমি মুহাম্মদ তোমার ভাইপো, আল্লাহর নবী, একবার খালি কলমাটা পড়ে দাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চেয়ে নিই। চাচার উত্তর কি এসেছে জানেন? আমি বার্ধক্যে কলমা পড়লে লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ নবীজির কাছে আয়াত পাঠিয়েছেন, ওই জন্য প্রথমেই বললাম হিদায়াতের মালিককে আল্লাহ। নবীজি নিজের চাচাকে কলমা পড়াতে পারেন, আল্লাহ উত্তর দিলেন ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে, তুমি যত দাওয়াত দিবে দাও, আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না। নবীজি চাচা জান দুনিয়া ছেড়ে চলে গেলেন। এরপরে নবীজি আল্লাহর কাছে কেঁদে কি বললেন? ওগো আল্লাহ, তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি আমার চাচার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। এটা নবীজির ভাষা। আল্লাহ তুমি আমাকে যতদিন না নিষেধ করবে আমি কেঁদে কেঁদে ক্ষমা চাইবো। বিশ্বাস করুন নবীজি ক্ষমা চাইতে লাগলেন, আল্লাহ গো আমার চাচাকে ক্ষমা করে দাও। এটা আমার হিতাকাঙ্ক্ষী চাচা। আমার আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠালেন, যাও আর আমার নবীকে শোনাও। আপনারা বলুন নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না করেন? করেন। আচ্ছা নবীরা মাসুম না মাসুম নয়? নবীরা জান্নাতি, নবীরা মাসুম, এবং আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ পয়গম্বর, ঠিক কি না? কথা বলেন। শ্রেষ্ঠ পয়গম্বর, পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত তিনি হচ্ছেন সৃষ্টির শ্রেষ্ঠ। এই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দোয়া করতে লেগেছেন, চাচাকে ক্ষমা করে দাও। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে পাঠালেন, আর কি বললেন? মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। হে আমার নবী শুনে নাও, যারা মুশরিক হয়ে
বেঈমান কাফের হয়ে বদদিন হয়ে মারা গেছে, তাদের জন্য দোয়া করতে পাবে না যদিও তারা তোমাদের নিকটতম আত্মীয় হয়। নবীজিকে আল্লাহ নিষেধ করলেন আর দোয়া করতে পাবে না তোমার নিকট আত্মীয় হলেও মুশরিক হয়ে মারা গেছে, বদদিন হয়ে মারা গেছে, দুনিয়া থেকে চলে গেছে। অবাক করা তথ্য দিচ্ছি, কেন বললাম 10 কোটি মুসলমান মুসলমান নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আখিরি জামানায় আমার উম্মতের মধ্যে একটা দল, একদল উম্মতি তারা মুশরিক হয়ে যাবে, কবরের পূজা শুরু করবে, গাছের পূজা শুরু করবে, তারা ঠাকুরের উপাসনা শুরু করবে। আপনি বলবেন হুজুর কই এখন ঠাকুরের উপাসনা? আরে আপনার মুর্শিদাবাদে দলিল দেব, বীরভূমে দলিল দেব, আপনার বীরভূমে দলিল দেব, বর্তমানে দেব। অবাক হবেন, সাধারণ লোক তো দূরের কথা, এখন গানের স্টেজে আমাদের মতো বক্তাকেও দেখতে পাওয়া যাচ্ছে। কে নাম করব? মুর্শিদাবাদ বক্তব্য দেয় সমাজের বুকে, দেখছি গানের স্টেজে নায়িকার পাশে দাঁড়িয়ে আছে, হাত গুটিয়ে। আমরা আল্লাহ হেফাজত করুন। শুধু তাই নয়, বীরভূম ডিস্ট্রিক্টে নামের আগে মুফতি, নামের শেষে পীর, নাম আমি করব। বীরভূম ডিস্ট্রিক্টে এই পদের উনি ব্যক্তি দীপাবলির উৎসবে গিয়ে মানুষকে আশীর্বাদ দিচ্ছে। আপনারা মায়ের আশীর্বাদ নেবেন, মায়ের আশীর্বাদ নিয়ে বাড়ি যাবেন, মায়ের আশীর্বাদে ভালো থাকুন। এই দুটো মৌলবীকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর কাছে ইস্তেগফার করতে হবে। কেন? আল্লাহর কোন জাতি নিজের পরিবর্তন না চায়, আমার আল্লাহ পরিবর্তন দেয়। গুনাহ চলতে ফিরতে হয়ে যাবে, কিন্তু সেই বান্দাটা আল্লাহর কাছে প্রিয় যে গুনাহ করার পরে আল্লাহর কাছে মাথা নত করে বলে আল্লাহ আমি পাপী, আমাকে ক্ষমা করে দিন। এইটা হচ্ছে আল্লাহর পছন্দনীয় বান্দা। অনেক মানুষ মনে করে আমি যখন এই গুনাহটা করে ফেলেছি আর হয় ক্ষমা হবে না, আর আল্লাহ ক্ষমা করবেন। কি হলো? বসো বসো, তাড়াতাড়ি বসো। এই মিঠুন, এই লাল জামা, বস রে। তোদেরকে নিয়ে ঝামেলা শেষ না। কালকে জলসাই বলেছি, মানে জলসাই গেলে খালি বলছে হুজুর সেলফি তুলবো। আমাদের মৌলবীদের কিন্তু চুল কেটেছে শুয়োরের মাথার মতো। আপনারা দেখেছেন চুলগুলো শুয়োরের মাথার মতো কেটেছে, আর আমাকে বলছে হুজুর আপনাকে ভালোবাসি। এটা ভালোবাসা হতে পারে? আপনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, নবীর উম্মত, কিন্তু আপনি সুদ খান, মদ পান করেন, লটারি কাটেন, জিনা করেন। আপনার লজ্জা লাগে না বলতে নবীর উম্মত? আপনার লজ্জা লাগে না বলতে আমি মুসলমান? আমাকে ভালোবাসলে, আলেমকে ভালোবাসলে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসলে তার চলার পথটাই হবে আপনার চলার পথ। বেঈমান কাফেরের পথটা আপনার পথ নয়। ওই জন্য আমি যেটা বলছিলাম, সকলে বলুন হিদায়াতের মালিক কে? একমাত্র আল্লাহ। পৃথিবীতে যে যতই আমরা চেষ্টা করি, আপনাদের মনে মনে হবে ইয়াসিন ভাই এসছে অনেক লোক হিদায়াত পাবে, ভুল কথা। আল্লাহ না দিলে পাবে না। তবে হ্যাঁ, কেউ যদি চেষ্টা রাখে যে আমি পরিবর্তন আনবো, আল্লাহ আমাকে পরিবর্তন দাও, আবার গুনাহ হয়ে যাচ্ছে, এই লোকটা পরিবর্তনের জায়গা আছে। কিন্তু যারা বলবে যে মৌলবীরা যা বলছে বলুক, কোরআন হাদিস কি বলছে জানি না, আমি আমার কাজ করে যাব, মৌলবীরা বলার বলে যাবে, এরকম লোক আছে না নাই সমাজে? আমি আমার কাজ করে যাব, যা বলছে বলুক। জুম্মায় কত খুতবা দিবে মৌলবী, মাদ্রাসায় কত বয়ান হবে জলসায়, আমি কারো কথা শুনবো না। যদি এইরকম ব্যক্তি আমার বক্তব্য শুনছেন, এইখানে আছেন কিংবা যেখান পর্যন্ত আমার আওয়াজ পৌঁছাচ্ছে, তারা একটু কান খুলে শুনেলেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকল বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা কোরআন পাঠিয়েছেন সূরা বাকারার একবারই দ্বিতীয় পৃষ্ঠা। ইন্নাল লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আআনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। এটা কোরআন বাকারার দ্বিতীয় পৃষ্ঠায় আছে। যত দাওয়াত দিবে দাও, কোরআন শোনাবে শোনাও, কিন্তু
তারপরও তারা ঈমান আনবে না। কেন? কারণগুলো আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছে, বলুন সুবহানাল্লাহ। ওই কারণগুলো শুনলে আপনার চোখ দিয়ে পানি আসবে। এক নম্বর, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের হৃদয়ে তালা মেরে দিয়েছে, এত পাপ করেছে। যাদের হৃদয়ে তালা পড়ে যাবে আর হিদায়াত পাবে না, আমি আল্লাহ তালা মেরে দিয়েছি। এত পাপ করেছে, জেনে বুঝে পাপ করেছে, জিদ করে করে করেছে, আমি তালা মেরে দিয়েছি। এরপরে যত দাওয়াত দিবে দাও, তার দিলেতে প্রবেশ করবে না। ওয়া আলা সামিহিম, তাদের কানেতে মোহর মেরে দিয়েছি। কানে মোহর মানে জানেন, দেখবেন অনেক জনের দাঁত ফুটো হয়ে যায়, হয় না? হয় না? আপনি দাঁতের ডাক্তারের কাছে যান, আপনাকে বলবে দাদা আপনি মাংস খেতে পারবেন, গোশত খেতে পারবেন, ছিঁড়ে সিল করে দেবো, টাকাটা একটু বেশি লাগবে। ওটাকে সিল করা বলে, এটাকে মোহর মানে সিল করা। তাদের কান সিল করে দিয়েছি, যত দিনের কথা শোনাবে শোনাও, তাদের কানে আর প্রবেশ করবে না। ওয়ালা আবসারিহিম গিশাওয়া, চোখেতে পর্দা ফেলে দিয়েছি। তাদের চোখ অন্ধর মতো হয়ে গেছে, দিনের কথা তাদের চোখে পড়বে না, না নামাজ, না রোজা, না কোরআন, না রাসূলের আদর্শ তাদের চোখে আর থাকবে না। ওয়ালাহুম আযাবুন আযীম, কিয়ামতের দিনে পরকালে তাদের জন্য কঠোর আযাব রেখে দিয়েছে, আযাবে মুবতালা করে। ওই জন্য সবাই নিয়ত করুন, আল্লাহ আমাদের সকলকে যেন পাপ থেকে হেফাজত করে, বলুন আমিন। এখন বর্তমানে মানুষ দুনিয়া নিয়ে এত চিন্তিত, এত ব্যস্ত, খালি আমাদের চিন্তা হচ্ছে আমার দুনিয়া কি করে ভালো হবে। ঠিক বললাম না ভুল বললাম? দুনিয়া কি করে টিকবে। এখন কিন্তু কম্পিটিশন কিসের? নামাজের কম্পিটিশন নেই, নেক আমলের কম্পিটিশন নেই, ভালো আমলের কম্পিটিশন নেই। এখন যদি কম্পিটিশন হচ্ছে, কিসের কম্পিটিশন? কে কত ভালো বিল্ডিং বানাতে পারে, কার মার্বেলটা কত ভালো। এটা রাসূলের হাদিস। কিয়ামতের পূর্বে মানুষ প্রতিযোগিতা শুরু করবে, কিসের? বড় বড় বিল্ডিং, শপিং মল, মাল দৌলতের কম্পিটিশন শুরু হবে। কার কত টাকা আছে, কার কত দামি গাড়ি আছে, কে কত ভালো খায়, কে কিরকম, এই কম্পিটিশন শুরু হবে। আজকে দেখে ইসলাম মনে হয় শেষ হয়ে যাবে। তোমার কোরআনের উপরে বিশ্বাস নেই, আমার আল্লাহর উপরে বিশ্বাস নেই। আল্লাহর কসম, এই কোরআন অবতীর্ণ হয়েছে, কোরআনের মধ্যে আল্লাহ অলংকার বাজাই রেখেছেন। কি বাজাই রেখেছেন? অলংকার। অলংকার মানে বুঝিয়ে দিই আমার ভাই, আমার বন্ধুগণ, অলংকার কি? ভাই পেছনে অনেক ভাই দাঁড়িয়ে আছেন, আমি একবার খালি তাকবীর দেব, সামনের জায়গাগুলো পূরণ করে নেবেন। নারায়ে তাকবীর, এগিয়ে আসুন, তাড়াতাড়ি সামনের জায়গাগুলো পূরণ করেন, উঠে আসুন। নারায়ে তাকবীর। এ তোমরা গরুর মাংস খাও না? আচ্ছা, সে তো মোদি তো বলছে তোরাই খেয়ে নিলি, মুর্শিদাবাদের লোকরা। হ্যাঁ, এগিয়ে আসুন, এগিয়ে আসুন। ভাই অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক ভাই, আপনাদের অনুরোধ করছি আপনারা একটু এগিয়ে চলে আসুন, সামনে জায়গাগুলো পূরণ করে। মাশাআল্লাহ, চলে আসুন, এগিয়ে আসুন, এগিয়ে আসুন, মাশাআল্লাহ, এগিয়ে আসুন। হ্যাঁ, জাযাকাল্লাহ। ভাই আপনারা একটু জায়গা দেখে বসে যান, ভাই চলে আসুন। এই সাইডে কেন দাঁড়াচ্ছ আপনারা? এখান থেকে সরো, হ্যাঁ এখান থেকে সরে যান, এদিকে বসো না, জায়গা আছে, এদিকে বসে যান। আমার বাবা, আমার ভাই, যারা বলছে ইসলামকে মিটিয়ে দেবো, কোরআনকে মিটিয়ে দেবো, কোরআনে অলংকার বাজে। অলংকার কি? আপনার চোখ দিয়ে পানি আসবে শুনলে। এখানে যারা মাস্টার আছেন, ডাক্তার আছেন, প্রফেসর আছেন, ইঞ্জিনিয়ার আছেন, যে ভাইদের কানে, শিক্ষিত ভাইদের কানে আমার আওয়াজ যাচ্ছে, যদি আপনার কাছে একটা দলিল থাকে আপনি এসে দিবেন, আমার পকেট থেকে যত টাকা বেরোবে আপনাকে দিয়ে দেবো। চ্যালেঞ্জ ছুড়লাম, আজকে নয়, আমার আবার জালিলিয়ায় 23 তারিখে জলসা আছে, আরো জলসা আছে আমার মুর্শিদাবাদের বেলডাঙ্গা থানায়, অনেক জায়গায় জলসা আছে। আপনি যে কোনো জলসায় দলিল নিয়ে আসবেন, কিয়ামতের সকাল পর্যন্ত সময় দিলাম। কতদিন পর্যন্ত? কতদিন? রেকর্ডিং হচ্ছে কতদিন? কিয়ামতের সকাল। নাম্বার 1, অলংকার মানে এমন একটা ছড়া নিয়ে এসো, এমন একটা পদ্য দাও, এমন একটা গদ্য দাও, এমন একটা ছড়া নিয়ে এসো যেটার প্রত্যেকটা লাইনে যেন অলংকার বাজায় থাকে। অলংকার মানে প্রত্যেকটা লাইনের শেষ অক্ষর একই হতে হবে।
না সূরা রহমান না, কিছু জানো ওটা কোথাও অলংকার বাজায় আছে? কোরআন আমার সামনে আছে, সূরা রহমান আমি বলে দিচ্ছি, ওর থেকে ভালো সূরা আছে। সূরা রহমানে অলংকার বাজাই নাই।